বর্তমানে সরকারে অনেক আমলা জানে বুঝে যে সন্ত্রাসরা আছেন, আশেপাশে ঘুরপাক খাচ্ছেন, জামিন পাচ্ছেন, তারপরে ওরা পদক্ষেপ নেন না। কারণ গভর্নমেন্ট খুবই নরম, এত নরম বা সুশীলতা দিয়ে সন্ত্রাস দমন করা যায় না। মানুষ গণতন্ত্র চায় না, ধ্বংস সমাজ চায় তাদের দিক নির্দেশনা। তেমন সহিংসতা কেউ জুলাইয়ের কোনো নেতার উপর করতে পারে না, কারণ কি তারা যে জুলাইয়ের বিপ্লবটা, যে জুলাইয়ের একটা শক্তি সরকারের উপর চাপ দিয়ে রাখছিল। এবং সবচেয়ে বিষয় কথা হচ্ছে যে বর্তমানে সরকারে এখনও অনেক আমলা বসে আছে যারা আওয়ামী লীগের আমলে, ঠিক আছে, ওরা অনেক ক্ষেত্রেই জানে বুঝে যে আসলে সন্ত্রাসরা আছেন, আশেপাশে ঘুরপাক খাচ্ছেন, জামিন পাচ্ছেন, তারপরে ওরা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন না এবং ওরা এই বিষয়ে পদক্ষেপ নিতেও চান না। ঠিক আছে, আসিফ ভাই মাহফুজ ভাই পদত্যাগ করার পরেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। যদি আজকে আসিফ ভাই মাহফুজ ভাই থাকতো, হয়তো বা তারা সরকারের উপর কোনো একটা চাপ প্রয়োগ করতে পারতো যে ঠিক আছে ওসমান হাদি ভাইয়ের উপর এসব আসতেছে, বা 18 ঘন্টা আগে যে ওই যে এক্স র্যাবের এবং এক্স ফোর্সের যে ভাইটা বললো এরকম কিছু হচ্ছে, ওনারা কোনো পদক্ষেপ নিতে পারতো, বা ওই পদক্ষেপ নেওয়ার ওনার কোনো সুযোগ ছিল না। তো আমরা বলতে পারি যে এখানে সরকার অবশ্যই গাফলতি, আমাদের সরকার একটু বেশি নরম হয়ে গেছে। ইন্টারিম গভর্নমেন্ট যে এখানে থাকার কথা ছিল, বিপ্লবী সরকার, যে আমি হার্ড থাকবো, হ্যাঁ আমি তো মানে গণতন্ত্রের সরকার না, আমার যে দায়িত্ব আমি দায়িত্ব পালন করতে আসবো। বাট ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কি বলবো, খুবই নরম, এত নরম বা সুশীলতা দিয়ে আসলে ভাই কোনোদিন সন্ত্রাস দমন করা যায় না। ঠিক আছে, আপনার একটা ডায়লগ আছে, ফেমাস ডায়লগ, ওখানে বলছে যে মানুষ গণতন্ত্র চায় না, মানে ধ্বংস সমাজ চায় তাদের দিক নির্দেশনা। তো আসলে ইন্টারিম গভর্নমেন্টের উচিত ছিল যতদিন গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া, তাদের শক্তি প্রয়োগ করার মাধ্যমে এসব আওয়ামী লীগ সন্ত্রাসগুলোকে দমন করা। তার উপর কথা হচ্ছে যে হাদি ভাই ছিল খুবই নরম মনের মানুষ, তিনি তার ইনকালাব কালচারাল সেন্টারে সবাইকে আসতে, মানে কাউকে বাধা দিতেন না, কোনো ধরনের চেক আপ কোনো কিছু না। আমিও যদি যে আমাকেও ঢুকতে দিতেন, সবাইকে দিতেন। ওই ক্ষেত্রে আর কি হাদি ভাই নিজেও যে বুঝবেন যে এরা আওয়ামী লীগ সন্ত্রাসী, ওনার সাথে প্ল্যান করতেছে, 3-4 মাস ধরে ঘুরতেছে ওনার সাথে, এরা আর কোনো সুযোগ ছিল না। বাট আসলে সরকারের উচিত ছিল যখন আমাদের ওই ভাইটা বলছে যে এখন নেক্সট টার্গেট হচ্ছে হাদি ভাই বা এরকম কিছু একটা, সরকারের ওই ক্ষেত্রে উচিত ছিল গোয়েন্দা সংস্থা হোক, পুলিশ হোক, যার উপর চাপ প্রয়োগ করে এটা একটু সার্চ আউট করা যে কী হচ্ছে না হচ্ছে। বাট সরকারের ক্ষেত্রে খুবই নরম, খুবই সুশীলতা, এই জন্য আমাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে।